ক্রিয়েটিভ ওয়েতে আন্দোলন করব আমরা, যাতে সবাই জিনিসটা বুঝে যে আসলে আসলে আমরা কি চাচ্ছি, আমরা জাস্টিসের জন্য লড়াই করতেছি। তো এই জিনিসটা যাতে সবার মধ্যে গেঁথে থাকে, এই জন্য আসলে গ্রাফিটির বিষয়টা তখন আমাদের মাথায় আসছে। তোমাদের গ্রাফিতির চিন্তাটা মাথায় কিভাবে আসলো? মানে হয় না যে অনেকে আন্দোলন করতেছে, স্লোগান দিচ্ছে, তারা তাদের দাবি নিয়ে কথা বলতেছে, তোমরা এই যে মানে আলাদা করে যে নিজের ভাষাটা তৈরি করতে চাইলা, এই ভাবনাটা কিভাবে আসলো? আচ্ছা, আমাদের কাছে যেটা হচ্ছে গ্রাফিটি মানে হচ্ছে আমাদের কাছে একটা প্রতিবাদের ভাষা। দেখবেন যে কথাগুলো আসলে শুনে না বা শোনানো যায় না, তখন হচ্ছে গ্রাফিটি করে জিনিসটা লিখে দিয়ে চলে যায়। এটা ওয়ার্ল্ড ফেমাস একটা ল্যাঙ্গুয়েজ, এটা তো এটা ওয়ার্ল্ড ওয়াইড যদি এটা হয়, তো আমাদের বাংলাদেশে না কেন? উন্নয়নশীল দেশ, আমাদের দেশের যে জাতি, মানে আমাদের যে জেনারেশন, এই জেনারেশন কেন বাকি জেনারেশনের সাথে খাপ খায় চলবে না? আন্দোলনকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যেতে হবে। মানে ক্রিয়েটিভ ওয়েতে আন্দোলন করব আমরা, যাতে সবাই জিনিসটা বুঝে যে আসলে আসলে আমরা কি চাচ্ছি, আমরা জাস্টিসের জন্য লড়াই করতেছি। তো এই জিনিসটা যাতে সবার মধ্যে গেঁথে থাকে, এই জন্য আসলে গ্রাফিটির বিষয়টা তখন আমাদের মাথায় আসছে। তো এমনিতে তোমরা কি ধরনের গ্রাফিতি করতে এখানে, মানে সিম্পটমগুলো কি কি থাকতো আর কি? সিম্পটমগুলো যেগুলো স্লোগানে শুনেছেন আর কি, যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এরকম আরো যতগুলা স্লোগান ছিল। বা হচ্ছে দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমরা লিখছি। তারপরে স্বৈরাচারের পতন চাই। তো এই ধরনের মেসেজ আমরা, এই স্লোগানগুলি তোমরা গ্রাফিতির মাধ্যমে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়াই দিছো আর কি? বাংলাদেশ ব্যাপী বলতে ভাই ঢাকা, ইনফ্যাক্ট শুরুটা তো এখান থেকে। তো আমরা কিন্তু ঢাকার বাইরেও দেখছি, আমরা পরে আসলে ব্যাপকভাবে শুরু হয়েছে। কিন্তু আসলে আমরা তো প্রথমে করছিলাম গ্রাফিটি, বাট পরে জিনিসটা আসলে ওয়াল আর্ট হয়ে গেছে। এখন যেগুলো দেখতেছেন ওয়াল আর্ট, এগুলো কিন্তু গ্রাফিটি না। হ্যাঁ, পরবর্তীতে সেটা আসলে ওয়াল আর্টে রূপান্তরিত হয়েছে, বিভিন্ন জায়গায় দেখছি আমি। মানে ঢাকা শহরে অনেক ওয়ালের মধ্যে এগুলি চলে গেছে আর কি।